বন্ধুরা সুস্বাগতম আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের টেট 1 এবং টেট 2 বাংলা সাহিত্যের সমস্ত কবিদের আমি ছদ্মনামগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর আর কোনো ছদ্মনাম খোঁজাখুঁজি করতে হবে না। তো বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি, কারণ ছোট্ট ভিডিও হবে, ছোট্ট ভিডিও দেবো আমি। এই ছোট ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ কোশ্চেন তুলে ধরবো, যেগুলি কিনা তোমাদের এই 2025-এর পরীক্ষায় কাজে লাগবে। তো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কুমুদরঞ্জন মল্লিকের ছদ্মনাম কি? কপিঞ্জল। তো দ্বিতীয় প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রসুল আলী। পরের প্রশ্ন, লীলা মজুমদারের ছদ্মনাম কি? চিত্রগুপ্ত। লীলা মজুমদারের ছদ্মনাম চিত্রগুপ্ত। পরের প্রশ্ন, সুকুমার রায়ের ছদ্মনাম কি? উইন্নাম পণ্ডিত এবং শ্যাম রায়। পরের প্রশ্ন, কালিদাস রায়ের ছদ্মনাম কি? বেতাল ভট্ট এবং উপগুপ্ত শর্মা। পরের প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি? কলমগীর, নবকুমার, কবিরত্ন এবং অসতীপর শর্মা। পরের প্রশ্ন বন্ধুরা, কামিনী রায়ের ছদ্মনাম কি? জৈনেক বঙ্গমহিলা, বেতাল ভট্ট। পরের প্রশ্ন বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? অ্যানেটিক, তিমোথি পেন পোয়েম। পরের প্রশ্ন বন্ধুরা, সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম কি? গণমানুষের কবি। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, দ্বিজেন্দ্রলাল রায়ের ছদ্মনাম কি? DL রায়। এর পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলি ছদ্মনাম রয়েছে। তো আমি যতগুলি পেয়েছি সবগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। তো প্রথম রয়েছে ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণী বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, ভানুসিংহের পদাবলী, নবীন কিশোর শর্মা, দিকশূন্য ভট্টাচার্য, অক্ষরচন্দ্র ভাস্কর। এই সবগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, যেগুলি আমি 2021 সালের টেট পরীক্ষায় আমি যেগুলি খোঁজাখুঁজি করে পড়েছি, সেগুলি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো পরের প্রশ্ন বন্ধুরা, এবং আজকের শেষ প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত, বাংলা স্কট এবং রামচন্দ্র। তো বন্ধুরা, আজকের আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তুলে ধরলাম, এগুলি খুবই ইম্পর্টেন্ট। তো এগুলি আমি আশা করি তোমাদের খুবই কাজে লাগবে, এই জন্যই আজকের এই ছোট্ট একটা ভিডিও তৈরি করা। তো বন্ধুরা, তোমরা যদি এরকম ছোট কোশ্চেন পেতে চাও, ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে চাও, ক্লাস পেতে চাও, তো তোমরা কমেন্টে জানাবে যে কার কোন টপিকের ভিডিও দরকার। আমি সেই মতেই তোমাদের সামনে ছোট ক্লাস তুলে ধরবো। আশা করি তোমাদের আসন্ন 2025 সালের টেট পরীক্ষায় সেগুলি খুবই কাজে লাগবে। আমি তোমাদের সামনে এই ছোট ক্লাসের মাধ্যমে এমন কতগুলি ক্লাস নিয়ে আসবো, যেগুলি কিনা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো। কারণ সময় এত নেই যে আমি এত পরিমাণ ক্লাস দিতে পারবো। তো যতটুকু সময় পাই তার মাধ্যমেই, সেই সময়ের মধ্যেই আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কতগুলি ক্লাস নিয়ে আসবো, যেগুলি কিনা তোমাদের 2025 সালের টেট পরীক্ষায় খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে চাইলে তোমরা ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে আর ফলো করবে চ্যানেলটিকে। আর যত শেয়ার করবে তত আমি ক্লাস নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। আর এগুলি তোমরা খাতায় তুলে নেবে, আশা করি তোমাদের কাজে লাগবে। তো ওয়েট করো নেক্সট ক্লাসের জন্য, খুবই তাড়াতাড়ি আসছে।